হযরত ওয়াহশী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজাকে শহীদ করেছিল উহুদের ময়দানে। শুহাদায়ে উহুদ যারা উহুদের ময়দানে শহীদ হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজাকে হত্যা করা হয়েছিল। মক্কা যখন বিজয় হয়ে যায় হযরত ওয়াহশী তিনি এভাবে যখন চলে যাচ্ছিল লোকেরা বলল, ওয়াহশী ইয়া ওয়াহশী আইনা তুরিদু, ওয়াহশী তুমি কোথায় যাও? হযরত ওয়াহশী বলল, মক্কা বিজয় হয়ে গেল, আমার তো আর বাসার জায়গা নাই, আমার ক্ষমার জায়গা নাই। কারণ হলো উহুদের ময়দানে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজাকে হত্যা করার জন্য গিয়েছিলাম, মারাঠিয়া হিসাবে গিয়েছিলাম। আমার তো আর ক্ষমার জায়গা নাই, আমার তো আর ক্ষমার জায়গা নাই। সাহাবায়ে কেরাম বলল, ওয়াহশী রে, তোমার মতো একদম হাজার পাপীকে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিতে পারে সরকার দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও আর মাপ চাও, আল্লাহর কাছে তওবা করো। তোমার মতো এরকম হাজার পাপীকে, হাজার ওয়াহশীকে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিতে পারে। আল্লাহু আকবার। ওয়াহশী বললে, আমি ভীত সন্ত্রস্ত অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়াহশী আল্লাহর হাবিবকে সালাম দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ওয়াহশী কেন আসলা? ওয়াহশী বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার জন্য এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শোনার পরে বলল, ঠিক আছে, যখন তুমি এসে পড়ছো তওবার দরওয়াজা তোমার জন্য খোলা, তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে maaf করে দিবে। ওয়াহশী ওই চান্সে বলছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি ইসলাম গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত এই কথা আমি না শুনবো যে আল্লাহ তাআলা আমাকে maaf করে দিয়েছে। এই সংবাদ যখন আসে তখন আমি ইসলাম গ্রহণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সাথে সাথে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিল, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق। যারা আল্লাহর সাথে কোনো সমকক্ষ ইলাহ মানে না, হত্যা করে না, শিরক করে না, জিনা ব্যভিচার অত্যাচার করে না, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবে। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, ওয়াহশী বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন কোন অপরাধ বাকি নাই আমি ওয়াহশী করি নাই। আমি তো হত্যা করেছি, আমি তো আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করলাম, আমি তো জিনা করেছি, ইন্নী জানাইতু, আমাকে কি আল্লাহ maaf করবে নাকি? সুবহানাল্লাহ, কি চমৎকার কথা। আবার আয়াত নাযিল হয়ে গেল, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার বলেন। আয়াত নাযিল হয়ে গেল, হে রাসূল আপনি জানায় দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা, যারা তাওবা করবে, আমলে সালেহ করবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদের পিছনের গুনাহগুলো আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দিবে। আল্লাহু আকবার। এখন ওয়াহশী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন কোন নেক নাই, আমাকে কি আল্লাহ maaf করবে নাকি? আমি কোনো নেক আমল করি নাই, সারাটা জীবন অন্যায় অপরাধ করতে করতে আমার জীবনটা চলে গেল। এমন বহু যুবক আছে, এমন বহু মানুষ আছে যে হুজুর আমাকে আল্লাহ ক্ষমা করবে নাকি? আমার জীবনে অন্যায় অপরাধের কোনো শেষ নাই, এমন আশা নাই। বলেন, আমাদের মাঝে মাঝে এমন হয় যে হুজুর আমাকে কি আল্লাহ ক্ষমা করবে নাকি? আমি তো জওয়ান বয়সে এমন কোন অপরাধ বাকি নাই সেটা আমি করি নাই,
অনেক নামাজ ছেড়েছি, অনেক অপরাধ করেছি। আল্লাহ বলে হাজার অপরাধ করার পরও যদি আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ। ওয়াহশী বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে নাকি? আমার তো কোনো নেক আমল নাই, আল্লাহ তাআলা কিভাবে আমাকে আমার নেক গুনাহগুলো, আমার নেকগুলো, আমার তো শুধু গুনাহ গুনাহ। আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাযিল করে দিল, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই আয়াতটা উম্মতি মুহাম্মাদের জন্য কত বড় রহমত, কত বড় আল্লাহর পক্ষ থেকে করুণা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে রাসূল, আপনার উম্মতদেরকে জানায় দেন, ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা নিজের নফসের উপর জুলুম করছে, অন্যায় করছে, অপরাধ করছে, গুনাহ করছে। বলেন আমাদের গুনাহ আছে না নাই? সবাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমাদের গুনাহ আছে না নাই? হাজার অপরাধ করার পর হে রাসূল আপনার উম্মতদেরকে জানায় দেন, হাজার অপরাধ করার পর বান্দা যেন আমার রহমত থেকে যেন গাফিল হয়ে না যায়। আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হাজার অপরাধ করার পরও যদি আল্লাহর কাছে লজ্জিত হইয়া অপরাধে সাব্যস্ত করিয়া আল্লাহর কাছে যদি দুই হাত উঠে যদি বলতে পারে রব্বানা যালামনা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।